তো এখন আমরা মানুষের সামনে দাঁড়াইতেও পারি না। তারা রীতিমতো আমাদেরকে মনে করতেছে যে আমরা কোনো অন্যায় করছি, কিন্তু আমরা তো জানি আমরা কোনো অন্যায় করি নাই। আমরা কিন্তু কোনো অন্যায় করি নাই, আমরা নিজেরা জানি, নিজেদের মেধার জোরেই আমরা ওখানে গেছি। আমরা হচ্ছে 40তম ক্যাডেট এসআই ব্যাচ অবধিপ্রাপ্ত 321 জন এখানে দাবি নিয়ে আসছি যাতে আমাদের পুনরায় চাকরিতে খুব দ্রুতই পুনর্বহাল করা হয়। তার জন্য আমরা প্রথমে আইজিপি বরাবর আমাদের অ্যাপ্লিকেশন দিয়েছি যাতে আমাদের পুনর্বিবেচনা করা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর দিয়েছি এবং যথাযথ কর্তৃপক্ষ যত জায়গায় সম্ভব আমরা সব জায়গায় তাদেরকে অ্যাপ্লিকেশন দিয়েছি। কিন্তু যখন আমরা দেখছি যে তারা সেই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় নাই, তখন আমরা মাঠে নামতে বাধ্য হয়েছি এবং আমরা ততক্ষণই আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমরা ততক্ষণই আমাদের মাঠে এখানে অবস্থান করব যতক্ষণ না তারা আমাদের কোনো মানে ভালো ফলাফল দিচ্ছে। মানে আমাদের তো একটা বছর আমরা ট্রেনিং করেছি, পুরোপুরি ট্রেনিং শেষ করে আমরা এখানে এসেছি, আমাদেরকে কেন পুনর্বহাল করা হবে না? আমরা একটা বছর মাঠে শ্রম দিয়েছি না, তাহলে মানে আমাদের মানে যৌক্তিক তো দাবি। এই জন্য আমরা চাই যে আমাদের আবার পুনর্বহাল করা হোক এবং সারা বাংলাদেশে যাতে আমাদের পোস্টিং দেওয়া হয় এবং আমরা দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারি। আমাদের টোটাল 4টি ধাপে বের করা হয়েছে, যার মধ্যে কারণ উল্লেখ করা হয়েছে মাঠে নাস্তা না করে হইচই করা, মাঠে ক্লাসে হইচই করা এবং হচ্ছে মার্চিং ঠিকঠাক করে না, যে মার্চিং ঠিকঠাক মতো না করা। তো এইসব যুক্তি খুবই তুচ্ছ বলে আমি মনে করি। আর যদি এসব দাবি তারা করেও থাকে, তার জন্য আপনারা জেনে থাকবেন যে আমাদের পুলিশ ফোর্সটা চলে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, পিআরবি বিধি অনুযায়ী। তো পিআরবি বিধি অনুযায়ী আমাদেরকে বলা হয়েছে যে আমাদের যদি কোনো ছোটোখাটো অন্যায় থাকে তাহলে সেখানে প্রথমে লঘুদণ্ড অ্যাপ্লাই করতে হবে। লঘুদণ্ডের মধ্যে হচ্ছে আপনাদের পানিশমেন্ট আছে বিভিন্ন প্রকার, যেটা আমরা 1 বছর যে ট্রেনিং আমাদের হয় সেখানে কিন্তু যে কোনো প্রকার বিশৃঙ্খলার জন্য বা যে কোনো প্রকার কোনো যদি আমরা ভুল করে থাকি সেক্ষেত্রে কিন্তু পানিশমেন্ট হয়। কিন্তু এখানে কিন্তু আমাদের ওরকম লঘু কোনো দণ্ড দেওয়া হয় নাই, আমাদের সরাসরি গুরুদণ্ডের আন্ডারে আনা হয়েছে, যেটা কিনা সম্পূর্ণ অযৌক্তিক। আমাদেরকে যে ইস্যুটা আনা হয়েছে এখানে কিন্তু সর্বোচ্চ আমাদের 1 ঘন্টার একটা এক্সট্রা রিল, বা তারা ইচ্ছে করলে আরও ছোট যে কোনো পানিশমেন্ট দিতে পারতো, কিন্তু তারা তা না করে আমাদেরকে সরাসরি চাকরি থেকে অব্যাহতি দিয়ে দিয়েছে। আমরা একটা বছর ওখানে ট্রেনিং করেছি, এত কিছু মেনে চলেছি, আমাদের একদম চাকরির দ্বার প্রান্তে এসে আমরা কেন কোনো শৃঙ্খলা ভঙ্গ করব? এটা বলেন। 353 দিন যদি আমার পার্সোনাল কথা বলতে পারি, 353 দিনের মধ্যে আমার কোনো প্রকার শৃঙ্খলা ভঙ্গের কোনো নাই, কোনো পানিশমেন্ট আমি পাই নাই। আমার রেজাল্ট ভালো, আমি ওখানে যেসব পরীক্ষা, মাঠ পরীক্ষা প্লাস লিখিত পরীক্ষা সব কিছুতে সফলতার সাথে পাশ করছি, আমি এত কিছু করছি, তাহলে আমি 12টা দিন কেন আমি শৃঙ্খলা ভঙ্গ করব? সেটাই না? এটা তো মানে কি বলবো, এটা অযৌক্তিক, পুরোপুরি অযৌক্তিক। তো আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আমরা খুবই কষ্টে আছি। আমরা যে 321টা পরিবার একটা বছর পুরোপুরি অর্থ বলুন যে কোনো সহায়তা আমাদের পরিবার থেকেই পেয়েছি, ওখানে কিন্তু আমাদের কোনো বেতন ভাতাও দেওয়া হয় নাই। তো আমি সরকারের কাছে অনুরোধ করব আমাদেরকে যত দ্রুত সম্ভব হোক আমাদের সুস্থ জীবন যাতে ফিরিয়ে দেয় তারা, আমাদের যেন আবার চাকরিতে তারা পুনর্বহাল করে, এটাই। ধন্যবাদ। হ্যাঁ, আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা প্রধান উপদেষ্টা বরাবর, আইজিপি বরাবর, তারপরে আরও যত কর্তৃপক্ষ সব জায়গায় আমরা চেষ্টা করেছি। প্রথমে আমরা সব জায়গায় স্মারকলিপি দিয়ে অ্যাপ্লিকেশন দিয়ে যখন ব্যর্থ হয়েছি তখন আমরা মাঠে নেমেছি। না, ওনারা এই বিষয়ে আমাদের সাথে কোনো যোগাযোগই করে নাই। আমরা চাই তারা খুব দ্রুত আমাদেরকে ডিসিশনটা দিক, আমরা খুবই কষ্টে আছি।